লক্ষ্মীপুর সার্বজনীন ময়দানে ৭৯তম স্বাধীনতা দিবস পালন। পতাকা উত্তোলন করলেন সার্কেল অফিসার ডক্টর শৈলেন দাস। ২০টিরও বেশি স্কুলের ছাত্রছাত্রী প্যারেডে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সহস্রাধিক লোকের ভিড় জমায়েত হয়। এদিকে জলেশ্বর তপবন কলেজের ময়দানে পতাকা উত্তোলন করলেন স্থানীয় বিধায়ক আফতাব উদ্দিন মোল্লা। লক্ষ্মীপুর থেকে প্রতিনিধি জহুরুল ইসলামের প্রতিবেদন। লক্ষ্মীপুর শহর, সেই লক্ষ্মীপুর শহরের যে রাজুহা প্লেগ্রাউন্ড, সেই রাজুহা প্লেগ্রাউন্ডের দৃশ্য আমরা এনকেটিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে এখানে এই এলাকার যা প্রায় ২০টি স্কুলের ছাত্রছাত্রীরা, পড়ুয়ারা এখানে অংশগ্রহণ করছে। কিছুক্ষণ আগে এখানে প্রেড মার্চ হয়ে গেল। আর এই দৃশ্য হচ্ছে অসমের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুরের দৃশ্য। এখন যে প্রদর্শন চলছে সেই প্রদর্শন হলো রাভা জনজাতির যে নৃত্য, সেই নাচের প্রদর্শন চলছে এবং বিভিন্ন ধরনের কার্যসূচি নিয়ে আসলে এই 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 ৭৯তম যে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। এখানে হাজার হাজার যারা স্থানীয় লোক, তাদের সঙ্গে যারা মুরব্বিয়ান সমাজ এবং প্রশাসনের লোক এখানে উপস্থিত আছে। আমরা এনকেটিভির বাংলার দর্শকদেরকে এই দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি। যারা সিনিয়র মোস্ট এই লক্ষ্মীপুর শহরের, তেনারাও এখানে উপস্থিত হয়েছে। সরাসরি আমরা তেনাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব এবং আমরা জানতে চেষ্টা করব যে লক্ষ্মীপুরের মতো জায়গায় আসলে দেখা গেল যে ৭৯তম যে স্বাধীনতা দিবস চলছে, সেই প্রাক্ষণে সাধারণ মানুষের জন্য কি মেসেজ দিচ্ছে। উনাশী সংখ্যক স্বাধীনতা দিৱস হিচাপে আমি যি লক্ষীপুৰবাসী ৰাইজ যি আমি উলাহ মালৰে আজি স্বাধীনতা দিৱস পালন কৰিলো, পতাকা উত্তোলন হ'ল। আমি নিশ্চয় জানো যে আমাৰ এই গৌৰৱ এটা, আমি আজি লক্ষীপুৰবাসী ৰাইজে স্বাধীনতা দিৱস পালন কৰিলো। লগতে আমি ক'ব খোজো যে যি লক্ষীপুৰৰ পৰিৱেশ, সেইখিনি আমি হাতক ধুনীয়াকে চব জনজাতি মিলিয়ে বসবাস কৰি আছো। আৰু আগন্তুক দিনত ৰাজ্য চৰকাৰে হওক বা কেন্দ্ৰ চৰকাৰে হওক, আজি যি ৰাইজৰ কাৰণে কাম কৰি আছে, নিশ্চয় আমাৰ ভাৰতবৰ্ষৰ লগতে অসমখনো আগবাঢ়ি যাব বুলি মই এই মুহূর্তে আমাদের লক্ষ্মীপুর শহরের যিনি লক্ষ্মীপুর সার্কেল অফিসার, তিনি আমাদের সঙ্গে রয়েছে। তেনার সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করবো। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে ব্যাপক আয়োজনে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। কি করবেন? এখানে আমি দেখছি মানুষের উৎসাহ অনেক। আর যে স্বাধীনতার যেটা উৎসব, এই উৎসবে কিন্তু আমার লক্ষ্মীপুরবাসী যত মানুষ আছে সবার ভিড় হয়ে নিয়েছে। এটা একটা মানে কি ভালো খবর। আর সবার জন্য আমরা একটাই চাই যে আমরা এক ভারতীয় হইয়া আমার ভারতবর্ষকে শ্রেষ্ঠ ভারত বানাইতে হবে। এই শ্রেষ্ঠ ভারত বানানোর জন্য সবাই আমার কন্ট্রিবিউশন চাই। সবাই কষ্ট করুন, সবাই কাজ করুন, আর নিজের যে মতো দিতে পারে ওই অরিহণাটা, ওই কন্ট্রিবিউশনটা দিতে হবে। আমরা সরাসরি এখানকার যারা লক্ষ্মীপুর যে শহরের যে কলেজ রয়েছে, সেই কলেজের যিনি অধ্যক্ষ, তিনি আমাদের সঙ্গে রয়েছে। তার সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করবো। স্যার, দেখতে পাচ্ছি যে ব্যাপক আয়োজনে যে প্রোগ্রামটি চলছে এবং স্বাধীনতা দিবস পালন করছেন, এই মুহূর্তে সাধারণ লোকের আপনার কি মেসেজ? প্রথমতে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার লক্ষ্মীপুরের একটা ইতিহাস আছে। বিগত 85 সন থেকে আমি দেখছি, আমার যখন নলেজে আছে, এখানে রাইট স্বতঃস্ফূর্ত ভাবে নিজে ইচ্ছাকৃত মনে করে স্বাধীনতা দিবস, গণতন্ত্র দিবস, এখানে উৎসবমুখী পরিবেশ। এই পরিবেশটা এটাই দর্শায় আমরা সবার চেষ্টা শান্তি প্রগতির মাত্রায় যাত্রা করি। দেশকে আগিয়ে কেমনে নেওয়া যায়, প্রগতির পথে কেমনে আগবাড়ে নেওয়া যায়। কারণ সর্বসাধারণের একান্ত চেষ্টার দ্বারা দেশের শান্তি প্রগতি, দেশকে আগুয়ে নিয়ে যাওয়া সম্ভবপর হয়।